ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেকদিন পর দেখা হচ্ছে। ষষ্ঠীতে কোনো ব্লগ করিনি, ষষ্ঠীর 4 দিন ওখানে ছিলাম, তাই জন্য কোনো ব্লগ করিনি। ওখানে ছিলাম আর ওখানে খুব মজা হয়েছে। তো আজকে সকালবেলা আমি রেডি হয়েছি, কারণ আমি এখন পড়তে যাবো 8:30টায় পরে, এখন 8টা বাজে। তো পড়তে যাব 8টার সময়, মানে 8:20-তে চলে যাব। তো 8টা বাজে এখন। তো আমি রেডি হয়ে গেছি, চুল বাঁধবো, দিয়ে চলে যাব। ও আজকে কিন্তু আমরা গঙ্গা স্নানে যাব, প্লাস আজকে আমি পড়তে চলে এসছি, আমরা গঙ্গা স্নানে যাব, প্লাস আমরা আজকে আমাদের বাড়ি পাঠ আছে। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো মা তোমাদের সাথে কথা বলার জন্য বায়না করছি। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আমরা কোনো ষষ্ঠীতে ব্লগ দিতে পারিনি, কারণ এখানে নেই। এত মজা করেছি, এত মামা দিদিরা এসছে, সব পুচকুপ আজকে সবাই এসছে, এত মজা করেছি আর এত খাওয়া দাওয়া করেছি। তো আপনারা তোমাদেরকে ব্লগ দিতেই আমি ভুলে গেছি। তো ওকে বললাম তাহলে আজকে থেকে ব্লগটা চালু করে। এমনিতে আমাদের এখন গঙ্গা স্নান করতে যাবো। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে গঙ্গা স্নান, কারণ আজকে হলো গঙ্গা পুজো, তাই গঙ্গা স্নান করে গঙ্গা পুজো দেবো। আবার আমাদের বাড়িতে বিকেলবেলা আজকে কীর্তন আছে, পাঠ আছে, সবই তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, চলো। ডাকছে, আমি এখন চলে যাচ্ছি পড়তে, আবার এসে দেখা করছি। গঙ্গা স্নানে যাবো, তখন দেখা করছি। বাড়ি চলে এসে জানতে পারলাম মা কিচ্ছু করেনি, তার জন্য সরি। আর আমি বাড়ি এসে ভাতও খেয়ে নিয়েছি, ডাল ভাত আর আলু ভাজা পটল ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এখন স্যার যাবে হয়তো, স্যার এখন আমাদের সাথে যাবে না, মানে স্যার যদি যাওয়ার কোনো ঠিক নাই গঙ্গা স্নানে। তো আজকে যাবো তো গঙ্গা পুজো, তো স্যার ওখানে গিয়ে যদি যায় তাহলে ওখানে দেখা হবে। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে যাব। তো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। চা বন্ধ। এই দেখো গাইস, অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম। আমি রান্না করছিলাম, ওই জন্য তোমাদের কাছে আর আসতে পারছিলাম না। রান্না করেছি হচ্ছে নিরামিষ, যেহেতু বিকালবেলা পুজো। ডাল, টক ডাল করেছি, আলু ভাজা, পটল ভাজা, সোয়াবিনের তরকারি। আর মাদের বাড়িতেও একটু ভাত দিতে হবে, কারণ আজকে ওদের মানে সে গঙ্গা পুজো, ওই জন্য ওদের মানে রান্না করতে নেই। তো ওদেরকে ওরা বলেছে ভাত দিতে, তাই আমি ওদেরকে আবার ভাত দেবো। একটু ওদেরকে ভাতটা দিয়ে তারপরে গঙ্গা স্নানে চলে যাবো। চলো, আমার রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। রেডি অনেকক্ষণ আগেই হয়ে গেছি। রেডি হয়ে আমি দাদুর সাথে দোকানে গেছিলাম, তো কিছু কিনতে, আইসক্রিম মানে ওইরকমই কিছু কিনতে গিয়ে আমি বললাম আমি আইসক্রিম নেবো না, কারণ আমার চোখেই নেলসগুলো পড়লো। আমি তো বললাম আমি এই তো এগুলোর দামও 10 টাকা, আইসক্রিমের দামও 10 টাকা, আইসক্রিম খেলেই ফুরিয়ে যাবে, কিন্তু এগুলো তো সারা জীবন থাকবে। তাই জন্য আমি বললাম তখনই আমি নেলস নেবো। তো এই যে ফলস নেলস, তারা ভালো করে দেখো। আমি আটকেও নিয়েছি। এখানে মোট আছে 12 পিস, না 10 না 12 আছে। এই দেখো গাইস, আমি রেডি হয়ে গেছি গঙ্গা স্নান করতে যাওয়ার জন্য। এই দেখো আমি রেডি, এখন আমরা যাব গঙ্গা স্নান করতে। চলো, যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাবা এসে গেছে, তো আমরা বেরিয়ে গেছি, চলো যাবো। যাক, ওই যে টমখানে শুয়ে থাকে, এই যে বাবা রেডি, আমিও রেডি। তোমরা তো দেখলে বাবা মাও আসছে। কেমন লাগছে অবশ্যই জানাবে। তো মাকে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। যেতে যেতে গাড়িতে এখন তেল খাওয়াবে। এই যে এখন পেট্রোল পুড়ছে গাড়িতে, এখন গাড়ি খাবে, তারপর আমরা যাবো। চলো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা গঙ্গা স্নানে করতে চলে এসেছি। তো আমরা এখনই নামবো গঙ্গা স্নানে। দেখেছো কত লোক, অনেক লোক। তো আমিও করবো, আমার মেয়েও স্নান করবে আজকে। এই দেখো, এই যে কত লোক। এই যে আমরা এখন গঙ্গা স্নান করতে নামবো। তার আগে চলো আমরা একটু আখের রস খেয়ে নিই। ওই দেখো আখের রস, আমরা একটু আখের রস খাবো। চলো। স্নান টান হয়ে গেছে, তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, তারা মাকে দেখাচ্ছে। গাড়ি ধুচ্ছে এখন, জল নিয়ে আসছে। চলো এবার বাড়ি যাব। এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই 3:30 উঠলাম, এখন 4টে বাজে। তো এখন বাবা ঘর মুছছে, মানে মায়ের মাজায় ব্যথা করে, তো আমাদের অনেক বড় বড় ঘর, তাই জন্য মা বারান্দাটা মুছে দিচ্ছে। তো আমার আবার 7টার সময় স্যারের কাছে পড়া আছে, আবার পাঠও আছে। মা তোমার সাথে পাঠটা শেয়ার করবে। এই দেখো
পর তোমাদের কাছে আসলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন রেডি হব, রেডি হয়ে আবার তোমার কাছে একবারে আসছি। এই দেখো ঘুমাইনিও, টিভি দেখছিল, আমি ঘুমাচ্ছিলাম। তো একবারে রেডি হয়ে তোমাদের কাছে দেখো বন্ধুরা, আমরা সেজেছি, রেডি হয়ে তো গেছি। এখন গোপালকে নিয়ে এখন আমরা একটা গোপালকে নিয়ে একটা রিলস বানাবো। এই যে সেজেছি, এই দেখো। তো এখন আমরা গোপালকে নিয়ে ছাদে যাবো, রিলস বানাবো। এটা আমার ফোন, মানে বাবার ফোন আমি বানাই, ওর মায়ের ফোন। চলো আবার দেখা হচ্ছে পরে। আমাদের প্রভুরা চলে এসছে, দুটো এসছে, এখন অনেকজন আসবে। আবার জায়গা এখানে পাঠাবে। এই যে আমার নেলস, গোপালকে দেখেছে, এতক্ষণ আমি গোপালের সাথে ভিডিও বানাচ্ছি। এই যে এটা আমাদের গপু, এটা দাদা ভাইদের গপু। তো ব্যাড লক, আমাকে পড়তে যেতে হবে, কারণ আমার বুধবার থেকে এক্সাম। তো পড়তে তো যেতেই হবে, 7টার সময় স্যারের কাছে আছে। মাই ব্লগটা করবে আমার। ব্যাড লাক, ভেরি ভেরি ব্যাড লাক। গাইস, সব প্রভুরা এখন আসেনি, প্রভুরা এসছে অল্প। হ্যাঁ, সব প্রভুরা চলে এসছে। তো আমার তো যেহেতু 7টার সময় পড়ে, আর একটা কথা, কিন্তু দু হাতেই নেলস লাগিয়ে নিয়েছি, এই হাতেও লাগিয়েছি আর এই হাতেও লাগিয়েছি। ও দাঁড়া, তোমাদের দেখাচ্ছি। ওয়ান, দাদু ওদিক দিয়ে ঘুরে যাওয়া সেগুলো। এই যে। এই ভদ্রমন্ত্রী এখন পড়তে যাবেন, ভদ্রলোক এখন পড়তে যাবে, বই গুছাচ্ছে, এখন পড়তে যাবে। নির্দোষ প্রমাণ হবে তো তারপরে তো আপনি বিষয়টা জানতে পারবেন। কিন্তু প্রথমত আপনাকে অ্যারেস্ট করবে, তুমি কেন আমার ঘরে এনেছো এই প্রশ্ন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম। এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি এরকম রেডি হয়েছি, কারণ আসলে পাঠ শেষ হওয়ার পর না এরকম ফুলের মালা বেঁচে থাকে। আমি না এরকম করে পড়ি, এরকম করে পড়ি, আমার দারুণ লাগে পড়তে। তো ভিডিওটা জানি না এখন এন্ড করবো কি না, দেখি মাকে জিজ্ঞাসা করি কখন এন্ড করবো। আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টাটা বাই বাই। দাঁড়াও, এখনো টাটা বাই বাই না, একটা কাজ আছে। বাই, টাটা বাই বাই।